আমি তাদের প্রতি আমার যে বিশেষ দয়া সেটাকে ডাবল করে দেব এবং তাদেরকে বিশেষ নূর দান করব। বুঝতে পেরেছেন? এবং কিয়ামতের ময়দানে নূরহুম ইয়াসআ বাইনা আইদিহিম, এই নূর আপনার আগে আগে আপনাকে আল্লাহর দেয়া প্যান্ডেলের কাছে নিয়ে যাবে। তো আমার নবীর ওই যে সিনায়ে পাকের মূল নূর, সেই নূর অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে আল্লাহর ওলিদের সিনাকে। এখন আমার নবীর সিনা থেকে সিনার নূরের মাধ্যমে আকর্ষিত হওয়ার জন্য কিছু নিয়ম কানুন আছে না? যেই নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন যে স্কুলে পড়লে জানা যায়, সেই স্কুলকে তরিকতের স্কুল বলে। সেই স্কুলকে তরিকতের স্কুল বলে। আর কোনটা খাবো কোনটা খাবো না, কোনটা খাবো কোনটা, কোথায় যাব কোথায় যাব না, এই হানা যে স্কুল শিখায় সেটাকে শরীয়তের স্কুল বলে। সেটাকে কিসের স্কুল? শরীয়তের স্কুল। এই কারণে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলেছেন, আমার তরিকায়ে কাদেরিয়ার, কাদেরি তরিকার ফিচার, কি বলেছি? ফিচার মানে বিশেষত্ব তিনটা। কয়টা? তিনটা। একটা হচ্ছে আল ইলম, প্রথম ফিচার তরিকায়ে কাদেরিয়ার জ্ঞান। হুজুর জ্ঞান কোনটা? যেটা আমরা পড়ি সেটা কোনা, সেটাও আছে, কিন্তু এটা এলমে শরীয়তের গভীরতা অর্জন করা নাম্বার ওয়ান। আমি আর এখানে বিশ্লেষণ করছি না, যেহেতু পূর্ববর্তী বক্তব্যে আমি এগুলা ক্লিয়ার করেছি। দ্বিতীয়ত আসসুলুক, এটা কাদেরিয়া তরিকার ফিচার। সুতরাং তরিকায়ে কাদেরিয়ার মধ্যে যদি আপনি নামাজ ছেড়ে দেন, তো তরিকায়ে কাদেরিয়ার বিশেষত্বর প্রথম জিনিসই তো ছেড়ে দিলেন আপনি। আল ইলম, ফরজ নামাজ, ওযু, সালাত, যাকাত, হজ, আমাদের ভিতরের অপবিত্রতা, অপবিত্রতা থেকে মুক্তির উপায়, যা কিছু আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন, কুল ইন্নামা হাররামা রব্বি আল ফাওয়াহিশ মা যাহরা মিনহা ওয়া মা বাতান, যা কিছু আল্লাহ আমাদের বাইরের ভিতরের জিনিস হারাম করেছেন, কি হারাম করেছেন আমাদেরকে জানতে হবে। হারাম থেকে কিভাবে বাঁচবো সেটাও জানতে হবে। কি হারাম করেছেন এটা শরীয়ত বলবে, কিভাবে বাঁচবো সেটা তরিকত বলে। নামাজ কিভাবে পড়বো শরীয়ত বলবে, নামাজের মধ্যে খুশু কিভাবে অর্জন করব তরিকত বলবে। তাকওয়া কাকে বলে উত্তর শরীয়ত দেবে, তাকওয়া কিভাবে অর্জন করব উত্তর তরিকত দেবে। নিয়ত কি শরীয়ত বলবে, খালেস নিয়ত কাকে বলে, কিভাবে অর্জন করে এটা তরিকত উত্তর দেবে। আলেম জুদা জুদা, মাদ্রাসাও জুদা জুদা। আপনারা বুঝতে পেরেছেন? এক এক প্রশ্নের উত্তর, এটা হয়েছে কিনা, রুকুতে গিয়েছেন কিনা, এই উত্তর দেবে মুফতি, এই উত্তর দেবে ফকিহ। কেরাত শুদ্ধ হয়েছে কিনা, দোয়া দরুদ শুদ্ধ হয়েছে কিনা, এই উত্তর দেবে কারি। নামাজের ভিতরে স্থিরতা কিভাবে অর্জন করব, এই উত্তর কারিও দেবে না, মুফতিও দেবে না। এটা দেবে কারা? ওলি, মুর্শেদ, পীর। এটার জন্য তরিকত, এটার জন্য তরিকত। তো আমি আপনাদেরকে ফিচার বলার সময় কি বলেছি? ইলম। সুতরাং আমরা যারা কাদেরিয়া তরিকার লোক, যারা নিজেদেরকে কাদেরি মনে করি, আমরা যেন অবশ্যই আমার নবীর আনিত বিধানের মধ্যে যা কিছু জানা আমাদের জন্য ফরজ, আমরা যেন সেটা অর্জন করি। বুঝতে পেরেছেন? মুরিদ হওয়ার আগে, কলেজে ভর্তি হওয়ার আগে এগুলো প্রাইমারি রিকোয়ারমেন্ট। শুধু আপনি মুরিদ হতে চাইলে তো হবে না, প্রাইমারি রিকোয়ারমেন্ট বুঝতে হবে না। এগুলো প্রাইমারি রিকোয়ারমেন্ট, এগুলো যখন আপনি ফুলফিল করবেন তারপরে সামনে যাবেন। এরপরে কি? এরপরে সুলুক। হুজুর সুলুক কি? তো শরীয়তের এলম শিখলা, এরপরে ভিতরে তাকওয়া অর্জন কিভাবে করতে হয়, ইখলাস কিভাবে অর্জন করতে হয়, ভদ্রতা কিভাবে অর্জন করতে হয়, ভদ্র কিভাবে হতে হয়, নম্র কিভাবে হতে হয়, ধৈর্যশীল কিভাবে হতে হয়, উদার কিভাবে হতে হয়, সত্যবাদী কিভাবে হতে হয়, বেলা খৌফ কিভাবে হতে হয়। হুজুর গৌসুল আজম কি বলতে জানেন? তুমি বেশি তৌহিদ তৌহিদ করো, ভালো করে দেখো
বেটা, হুজুর গৌসুল আজম বলছে, ইয়া ওয়ালাদি, বেটা তোমার ভিতরে তৌহিদ আছে কিনা দেখো, নাকি মুশরিক হয়ে বসে আছো। কিরকম? আসো দুইজন মিলে, হুজুর গৌসুল আজম বলছেন, আসো দুইজন মিলে কোন গভীর জঙ্গলে, যেটা ভীতিকর জায়গা, আসো দুইজন মিলে বের হই, তোমার হাতের মধ্যে তুমি তোমার মতো করে অস্ত্র রাখো, আমি গৌসুল আজম খালি হাত থাকবো, দেখি ভীতি কার অন্তরে আসে। যার অন্তরে ভীতির সঞ্চার হবে তার অন্তরে তৌহিদ থাকতে পারে না। যিনি ভয় পেয়ে যাবেন উনি তৌহিদের নূর থেকে বঞ্চিত। আপনি আল্লাহর ওলিদের তৌহিদ বুঝতে পেরেছেন? ওলিদের তৌহিদ আসল তৌহিদ, আমাদের তৌহিদ মুখে মুখে তৌহিদ। তৌহিদ মানি ঐক্য প্রতিষ্ঠা করা, মানি একতা প্রতিষ্ঠা করা, এক, ওয়ান এন্ড অনলি, ওয়ান এন্ড। আপনার জাহের বাতেন, বাইরে ভিতরে শুধু একটা জিনিস থাকবে। হুজুর গৌসুল আজম আল ফাতহুর রাব্বানী একেবারে 62 নম্বর দর্স তৌহিদের মধ্যে, সব দর্সগুলা নসিহতগুলা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা, যেই তৌহিদের মধ্যে এসেছে সেই তৌহিদের মধ্যে নসিহতগুলা যেতে যেতে 60, 70, 80, 90, 100 পৃষ্ঠা হয়ে গেছে। কাশফুল মাহজুবের মধ্যে দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কাশফুল মাহজুবে তৌহিদের অধ্যায় বর্ণনা দিয়েছেন, আপনি সিনায় হাত দিবেন যে আল্লাহর ওলিরা তৌহিদ কাকে বলে। জানেন তৌহিদ কাকে বলে আল্লাহর ওলিরা? একটা তৌহিদ মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবানের তৌহিদ। হুজুর মনের তৌহিদ কি? মনের তৌহিদ হচ্ছে আমি যখন লা বলবো, আমি যখন লা বলবো, ভিতরের জগৎ অন্ধকার হয়ে যাবে, কোনো কিছুই থাকতে পারবে না, ব্ল্যাক এন্ড হোয়াইট। মোবাইল খালি হয়ে গেছে না, সব করে ফেলছেন তো সব। যখন ইল্লাল্লাহ বলবো, ভিতরের জগতের মধ্যে একটা লাইট জ্বলে উঠবে, লা ইলাহা ইল্লাল্লাহ। তো ইল্লাল্লাহ বাদে আমার ভিতরে যদি আরেক কোন মানুষের ভয় থাকে, কারো প্রতি লোভ থাকে, কোন আকর্ষণ থাকে, তাইলে তৌহিদ মুখে মুখে হবে, ভিতরে থাকবে না। আমি কথাগুলো এখন বলতেছি, আমার লজ্জা করতেছে, কারণ এই কথাগুলা বলার হকদার আমরা না। এগুলা তো বড় বড় আলেমে রব্বানীরা বলবে। এটাকে হুজুর গৌসুল আজম নিজে বলেছেন গুনিয়াতুত তালেবিনের মধ্যে, কলকালাতুল লিসান। কলকালাতুল লিসান মানে ফড়ং ফড়ং, আমাদের কথা বলছে আর কি। এরা বসে বড় বড় মজলিসের মধ্যে নিজের উত্তর দক্ষিণ ঠিক নাই, নিজের উত্তর দক্ষিণ ঠিক নাই। এরা বড় বড় আল্লাহর ওলিদের মকাম বলে মানুষের কাছে বড় বুজুর্গ সাজবে। সেই জন্য আমরা আগ থেকে বলে দিই, আমরা বুজুর্গ না, আমরা অসম্ভব সাধারণ একজন ছাত্র। এখানে অনেক বড় বড় আলেম ওলামা বসা আছে, হয়তো ওনাদের ছাত্রের লেভেলের যোগ্য আমরা না, কিন্তু মাওলাই করিমের দয়া, আল্লাহ কিছু কথা বলার তৌফিক দান করেছেন এতটুকুন। আমরা হুজুর গৌসুল আজমের দরবারে বলি, হুজুর আমরা আপনার দরবারের জুতা পরিষ্কারের দায়িত্ব যদি পাই যথেষ্ট, কিন্তু আমরা বলতাম না হুজুর। কিন্তু আপনার কথাগুলো আমরা চাই জাতি জানুক, শুধু জানানোর জন্য বলছি, আমরা এটার আমল করি না, এটার আমল আমরা করি না। সম্মানিত উপস্থিতি, তো হুজুর গৌসুল আজম বলছেন একটা জবানের তৌহিদ ইল্লাল্লাহ এখানে হয়েছে। এরপরে বড়ই একটা বাইরের অংশ না, একটা বিসি আছে না, বাইরের অংশ হচ্ছে জবান, ভিতরের অংশ কল্ব। বিসির ভিতরে আর কি আছে? মগজ একটা আছে। তো এটার জন্য দাঁত ভেঙে ফেলি না আমরা, ওই মগজটাকে রু বলি। কি বলি? রু। প্রত্যেক ফ্রুটের মধ্যে আপনি দেখবেন যা কিছু খেয়ে মানুষ আল্লাহর প্রশংসা করে, প্রত্যেক ফ্রুটের মধ্যে আল্লাহ রেখেছেন আম, ভিতরে বুটি, বুটির ভিতরে মগজ। বুঝতে পেরেছেন? ওই মগজের মধ্যে যত শক্তি, আপনি আমের বাইরের অংশ রুকে দিলে হবে? আচ্ছা, ভিতরে বুটি থেকে যদি মগজ বের করে বুটি লাগান হবে? কি লাগবে? ওই মগজ। কারণ মগজের মধ্যে সমস্ত শক্তি ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ। মগজ ওইটা রোপণ করার পরে আপনি 10 বছর পরে আপনি দেখলেন আপনার আম গাছ সুজলা সুফলা হয়ে বিশাল আকার ধারণ করেছে, হাজার হাজার মানুষ ওই আম গাছ থেকে আম খায়। অনুরূপ ভাবে মুমিনের অন্তরের ভিতরে আল্লাহ আরেকটা মগজ দান করেছেন রু বলে। কি বলে? রু।
সেটার ভিতরে সমস্ত শক্তি রেখে দিয়েছেন। মাওলা কি শক্তি রেখেছেন? তো সেই শক্তি যদি মাথা ছাড়া দিয়ে উঠে তো কি হয়? তো সেই শক্তি মাথা ছাড়া দিয়ে উঠলে ওই ব্যক্তির জবান আর তার জবান থাকে না, এটা আমার জবান হয়ে যায়। তার হাত আমার হাত হয়, তার পা আমার পাতে পরিণত হয়। রুর শক্তি যখন জাগরিত হয় তো হুজুর গৌসুল আজমের তৌহিদ এখন বুঝেছেন, একটা মুখের তৌহিদ, একটা ভিতরের তৌহিদ, একটা রুহের তৌহিদ। হুজুর এগুলার তৌহিদ কি রকম? তৌহিদ যখন এই পর্যায়ে পৌঁছে, ওলি এবং আল্লাহ এই দুইটার মাঝখানে না সৃষ্টি থাকে না সৃষ্টির অন্য কোন চাওয়া পাওয়া থাকে। এজন্য হুজুর গৌসুল আজম আমাদেরকে বলছেন, কুন মা আল্লাহি বেলা নফস, কুন মা আল্লাহি বেলা খালক। যখন তুমি তোমার ভিতরে তৌহিদের নূর ধারণ করবে, তুমি আশেপাশে কি আছে তোমার সবকিছু ভুলে যাও, তুমি তোমার আল্লাহর সাথে সময় অতিবাহিত করো। ওয়াকুন মা আল খালকি বেলা নফস। মানুষের সাথে যখন মুআমালা করবা, মানুষের সাথে সহযোগিতা করবা, ওয়াজ তাকরীর করবা, হেদায়েতের কথা বলবা, সামাজিক কাজ করবা, যাই তুমি তোমার জিন্দেগিতে করো, তোমার জীবনের ভিতরে মানুষের সাথে মুআমালাতের সময় যেন নফস না থাকে, আমিত্ব যেন না থাকে, ঠকানি যেন না থাকে। মানুষকে ঠকানো, মানুষের সাথে ট্রিক্স খেলা, বুদ্ধি করা। আপনি বলেন না ও বুদ্ধি ঠকাই দিব, মনে রাখবেন কেউ কাউকে ঠকাইতে পারে না। আপনি যদি সবাই মিলে যদি উল্টাও লটকে যান, আমাকে ঠকানোর জন্য ঠকাইতে পারবেন না। আপাত দৃষ্টিতে আপনি আমার 10 টাকাকে হয়তো 5 টাকা করে দেবেন, আপনি বললেন দিই তো না, আপনি পারলেন না। আমার আল্লাহ এখানে 5 টাকা করছে তো আরেক জায়গায় আমার ভিতরে 50 টাকা ঢুকাবে। আপনাকে কি করবে জানেন? আপনাকে এফোর্ড করতে পারবেন। দুনিয়াতে এই ঘটনাগুলাই ঘটতেছে। এজন্য আমি ইউথদেরকে বলবো, বিশেষ করে কখনো অন্যায়ভাবে টাকা উপার্জন করতে চাইবেন না। যেটা আপনার না সেটা যদি কোটি টাকাও চলে যায়, দেখবেনও না, পকেটও ঢুকাবেন না। কেন? কারণ হারামের টাকা যখন আসে একা আসে না। হারামের টাকা অনেক কিছু নিয়ে আপনার ভিতরে আসবে। কি কি জিনিস নিয়ে আসবে? অন্য কোনো কিছু আনুক আর না আনুক, লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, অপদস্থতা সবকিছু নিয়ে ঢুকবে। সন্তান অবাধ্য হবে, ঘরের মধ্যে পচন ধরবে, এই পচন থেকে গন্ধ বের হবে যদি হারামের মধ্যে হাত দেন। কখনো মনে করবেন না আমার নবী কোনো কিছুকে হারাম করলেন আর আপনি এটা করে আপনি কবরের মধ্যে আযাব পাবেন। কবরের আযাব কবরে। আমার আল্লাহর ধরতির মধ্যে থেকে আমার আল্লাহর সবচেয়ে প্রিয় বাজন রাহমাতুল্লিল আলামিনের আনিত বিধানকে আপনি এমনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে জমিনের মধ্যে দাপটের সাথে হাঁটবেন, ই মহাল আছে। এটা অসম্ভব, এটা অসম্ভব। এই কাজ জীবনে কখনো করবেন না। মনে রাখবেন, হালালের 1 টাকা আসতেও খবর হবে, যেতেও খবর হবে। আমরা মনে করি কি আল্লাহ বুঝে বুড়া হয়ে গেছে, বলে ইয়াজুবিল্লাহ, নকল কুফর, কুফর না বাসত। বুঝতে পেরেছেন? বুড়া আমার আল্লাহ আগে যেমন দিতেন এখনো ঠিমন দেয়। আগের বরকত যেমন ছিল এখনো সেরকম বরকত। আমাদের 2টা জিনিস নষ্ট হয়ে গেছে, হালাল এবং তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, হাহুতাশ না করা। কেন? কারণ যার জমিনের মধ্যে থাকি উনি আমার এখানে বসবাস করেন। উনি জানেন না আমি কোন অবস্থার মধ্যে আছি। এই কারণে আমার আল্লাহ প্রত্যেক দিন মধ্যরাত্রিতে এসে আপনাকে জিজ্ঞেস করে না, বান্দা সব ঠিক আছে তো, সেটটেট আছে তো, কোনো অসুবিধা আসেনি, কোনো কিছুর দরকার আসেনি তো? যিনি এসে জিজ্ঞেস করেন আপনারা ওনার সাথে শেয়ার করেন না। মেয়ের বিয়েতে আপনি মায়ের এমনি এমনি করেন না, কেমনে এমনি করবেন? বাইরের মানুষের কাছে পরে যান, আমার আল্লাহর দরবারে আগে ধর্ণা দেন। কারণ আমার আল্লাহ দুনিয়ার নিজাম পরিচালনার জন্য যত ধরনের মানুষ আল্লাহ বানিয়েছেন, কাউকে ধনী কাউকে গরিব, কিন্তু আমার আল্লাহ প্রত্যেক ব্যক্তির রব, প্রতিপালক। আমার আল্লাহ রব্বুল আলামিনের তাফসীর করতে গিয়ে আমি যদি ভুল না করি, ইমাম রাজি রাদিয়াল্লাহু আনহু আরদা ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইনি আমিন, উনি বলছেন ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দাওয়াত হয়েছে, উনি গেছেন, খাওয়া দাওয়া দিয়েছে। খাওয়া দাওয়া দেওয়ার পরে খেতে বসবে, এমন সময় একটা কাক এসে হুজুরের ওই রুটি নিয়ে দেয় দূর। ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু আনহু উনিও কাকের পিছনে পিছনে দৌড়ান। আল্লাহর ওলি তো